ভূপতিনগরে গিয়ে হামলার মুখে পড়া জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএকেই কাঠগড়ায় তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআইএ সহ কেন্দ্রীয় এজেন্সিগুলির বারবার আক্রমণের মুখে পড়ার ঘটনা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর এনআইএকে কড়া ভাষায় আক্রমণ করা নিয়ে এবার পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার 7ই এপ্রিল ডেবরায় সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, মেরুকরণের জন্য শীতলকুচির মতো শবদেহ চাই মমতার, তাই কেন্দ্রীয় এজেন্সির উপর বারবার হামলা করছে তার গুন্ডারা। এদিন শুভেন্দুবাবু বলেন, নারী নির্যাতন এবং সন্দেশখালির ঘটনা তিনি বুঝেছেন, 500, 1000, 1200 দিয়ে এদের মুখ বন্ধ করা যাবে না। রাজ্যের মহিলারা 19 এপ্রিল থেকে 1 জুন 7 দফাতেই তার বদলা নেবেন বলে প্রস্তুত, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এসব বলে গুন্ডাদের উৎসাহিত করছেন, শাহজাহানদের সমর্থন করছেন। আরও যাতে এই ধরনের গুন্ডামি ঘটে ও কেন্দ্রীয় এজেন্সি ও কেন্দ্রীয় বাহিনী যাতে আক্রান্ত হয়। গত বিধানসভা ভোটে শীতলকুচির মতো কিছু শবদেহ তাতে পাওয়া যায়, সেটাকে দেখিয়ে চুরি, দুর্নীতি ও আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতির মতো বিষয় থেকে চোখ ঘোরাতে ও শীতলকুচির মতো মেরুকরণের রাজনীতি করছেন। সঙ্গে সন্দেশখালির ইস্যু থেকে ভোটারদের নজর সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কি বলেছেন বা কি অভিযোগ শুভেন্দু অধিকারীর, শুনে নিন। 19 এপ্রিল থেকে 1 জুন 7 দফাতেই নেবেন বলে বাংলার মাতৃমণ্ডলী প্রস্তুত। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করে গুন্ডাদের উৎসাহিত করছেন, শাহজাহানদের সমর্থন করছেন। আরও যাতে এই ধরনের গুন্ডামি ঘটে এবং কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় সুরক্ষা বল যারা ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন করবেন, তারা যাতে আক্রান্ত হন। গত বিধানসভা ভোটের মতো শীতলকুচির মতো কিছু শবদেহ যাতে পাওয়া যায় এবং সেটাকে দেখিয়ে চুরি, দুর্নীতি, বংশবাদ এবং সীমাহীন আইন শৃঙ্খলার অবনতি, বেকারত্ব, পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা, সর্বত্র নাই নাই রব, শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার কার্যত সমাপন, এই জায়গা থেকে তিনি পোলারাইজেশন অর্থাৎ তিনি শীতলকুচির মতো পোলারাইজেশনের রাজনীতি করার চেষ্টা করছেন। আর সন্দেশখালিকে তিনি এই নির্বাচনের যে জ্বলন্ত একটি ইস্যু, সেখান থেকে ভোটারদেরকে বা রাজনৈতিক দলগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে মহিলারা কোনো হামলা করেনি, হামলা করেছে এনআইএ। শনিবার 6ই এপ্রিল বালুরঘাটে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সভা থেকে কেন্দ্রীয় এজেন্সি এনআইএকে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, ওখানে মেয়েরা হামলা করেনি, হামলা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি বাড়ি গিয়ে কোথায় একটা চকলেট বোমা ফেটেছিল 2022 সালে, মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে অত্যাচার করে, তবে মহিলারা কি শাখা পলা পরে বসে থাকবে, না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা নিজেদের ইজ্জত বাঁচাবে না? তুমি রাতের বেলা বাড়ি বাড়ি ঢুকে যাবে, তৃণমূলের সব বুথ এজেন্টদের গ্রেপ্তার করবে। মমতা এদিন বলেন, সারা বছর নানা উৎসবে নিরাপত্তা দেবে রাজ্য পুলিশ, আর ভোট এলেই সিআরপিএফ, সিআইএসএফ, সিএপিএফ। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি অভিযোগ ছিল। হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে, না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি, তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক, আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআইকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্সকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়,
রাজ্যের লোকেরা দুর্গা পুজো করবে, প্রোটেকশন দেবে, রমজান করবে, প্রোটেকশন দেবে, আদিবাসী ভাই বোনেরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, সংখ্যালঘুরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, তফসিলিরা কাজ করবে, প্রোটেকশন দেবে, খেলাধুলায় প্রোটেকশন দেবে, সংস্কৃতিতে প্রোটেকশন দেবে, সব কিছু করবে রাজ্য পুলিশ। আর ইলেকশনের সময় চলে আসবে বিএসএফ, সিআইএসএফ, সিআইপিএফ। প্রসঙ্গত রাজ্যের অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে শনিবার ভূপতিনগরে তাদের পদক্ষেপে কোনো দুরভিসন্ধি ছিল না। সংস্থার বিরুদ্ধে বেআইনি কাজ করার যে তকমা দেওয়ার চেষ্টা হচ্ছে ও তাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা দুর্ভাগ্যজনক। নারুয়াবিলা গ্রামে দেশি বোমা তৈরির জঘন্য ষড়যন্ত্র করা হচ্ছিল, তার বিরুদ্ধে জারি তদন্ত সম্পূর্ণ বৈধ, আইনসিদ্ধ। এনআইএর তরফে জানানো হয়েছে বিনা প্ররোচনায় একদল উন্মত্ত জনতা তাদের উপর হামলা চালিয়েছে। সংস্থার আধিকারিকদের আইনি পদক্ষেপ করায় বাধা দিতে এই হামলা করা হয়েছে। 2022 সালের ডিসেম্বরের ওই ঘটনায় 2023 সালের জুন মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে নেয় এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি। এবারে দেখার বিষয় যে এই যে এনআইএর তদন্ত, এটা ভালো করে ভাবতে হবে। এনআইএর তদন্ত তখনই এনআইএ তদন্তভার নেয় যখন সন্ত্রাসবাদমূলক কোনো অভিসন্ধি থাকে কোনো ঘটনার পেছনে, কোনো বিস্ফোরণের পেছনে, বা কোর্টের তরফ থেকে যদি সেই নির্দেশ আসে যে আপনারা তদন্ত করুন, তো সেক্ষেত্রেই কিন্তু এই ধরনের কেন্দ্রীয় এজেন্সিগুলো তদন্ত গ্রহণ করে। যেরকম এক্ষেত্রে হাইকোর্টের নির্দেশের পর এনআইএ তদন্তভার হাতে নেয়। এবারে প্রশ্ন হচ্ছে যে এনআইএ যখন ভূপতিনগরে গেল এনআইএর আধিকারিকরা, তখন কেন আধিকারিকদের ওপর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর এরকমভাবে আক্রমণ হলো? স্বাভাবিকভাবে এই প্রশ্নটাই কিন্তু উঠছে। 6 এপ্রিলের ছবি আপনাদের দেখাচ্ছি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে উপস্থিত, পুরুষ মহিলা উভয় জওয়ানই সেখানে ছিলেন, এবং গ্রামের মহিলারা কিভাবে গাড়ির সামনে তাদেরকে বাধা দিচ্ছেন দেখুন, বসে পড়েছেন, একেবারে রণচণ্ডী ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছিলেন। আর এই ঘটনার পর থেকেই কিন্তু উত্তাপ বাড়তে থাকে। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা। কমেন্ট সেকশনে মতামত জানান।